ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আমি ভগবান বলি বা ঈশ্বর বলি, আমি যদি দেবতাকেই বলি, তাদের কথাই বলি, তারা যখন জানে যে, মানে আমি একটু এই টপিক থেকে একটু অন্য টপিকে আসছি, যে তারা যখন জানে, যেটা আপনি বলছিলেন যে এই তামাক বা মদ বা বিড়ি, এই এই জিনিসপত্রগুলো খারাপ, তারা তো আগে থেকেই জানে। ওকে, তাহলে তারা কেন বানিয়েছে এগুলো? আচ্ছা, প্রথমে বলো যে দেবতারা জানে, মানে কোন দেবতা? আমাদের তো অনেক দেবতা। কোন দেবতা? আমি যদি বলি সবাই, প্রত্যেকটা দেবতা কিন্তু একটা সায়েন্স। ধরো আমি যদি বলি গ্র্যাভিটি তো জানে, তুমি হাসবে না, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। আমরা যখন দেবতাগুলো তুমি যদি ভাবো, বরুণ দেবতা, জলকে বলা হয়েছে, হ্যাঁ, সূর্য দেবতা, বাবা, ইনফ্যাক্ট ভারতীয়রা তো, আর্যরা তো সূর্য উপাসক, সূর্য দেবতা। এরকম প্রকৃতির, এমনকি অনেক গ্রামে গঞ্জে তুমি জানো, তুমি দেখেওছ বৃক্ষ দেবতা, ওরা গাছকে দেবতা বলে মনে করে। বুঝতে পেরেছ? এরকম মাটি থেকে শুরু করে দেবতা ব্যাপারটাই কিন্তু একটা ভগবান অর্থে নয়, যারা আমাদের জন্য ভালো কিছু করে তাদের দেবতা বলে। তেঁতুলকে কখনো পুজো করা হয় না, হলুদকে পুজো করা হয়। তেঁতুলকে বলা হয় যম দূতিকা, যমের দূত। খুব অ্যাসিডিটি হয়, মানে অতটা মানে শরীরের পক্ষে তামসিক ব্যাপারটা। কয়েদ বেল বলে খুব ক্ষতিকারক, কাকে পুজো করা হয় না, বেলকে পুজো করা হয়, শিবের ফল বলা হয়। এইভাবে দেবতা কনসেপ্টগুলো এসেছে। তারপরে ধরো প্রকৃতির মধ্যে আমি একটু আগে কি বললাম, যে ঈশ্বর নিজেকে সৃজন করছেন, নিজেকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু স্থানকাল পাত্রে তো সৃষ্টি হচ্ছে, একটা মলিকুল তো সৃষ্টি হচ্ছে, ঈশ্বরই নিজেকে প্রকাশ করছেন। শান্তদ্বীপের শরীরটা তো একদিন সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টির প্রিন্সিপালকে ব্রহ্মা বলা হয়। কিছুকাল তো এই শরীরটা থাকছে যে এই জগতের মধ্যে, সেই প্রিন্সিপালটাকে বিষ্ণু বলা হয়। একটা সময় তো শরীরটা দিন চলে যাবে, সেই প্রিন্সিপালটাকে মহেশ্বর বলা হয়। সৃষ্টি স্থিতি মহেশ্বর, বা সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এরকম পার্টিকেল লেভেলে, সাব পার্টিকেল লেভেলে অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে আমরা যাই। প্রাক উৎপত্তি, প্রবৃদ্ধি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয়, লয়, যা দেখতে পাচ্ছি স্পেকট্রাম, তার বাইরে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানেও ট্রান্সফরমেশন হচ্ছে, করে আবার সূক্ষ্ম থেকে স্থূলে ফিরছে। বুঝতে পারছো? এই যে যা কিছু প্রকৃতির মধ্যে প্রিন্সিপালসগুলো আমাদেরকে জীবনে চলতে এবং বাঁচতে অনুকূল করে, তাদেরকে আমরা দেবতা বলি। তাদের শরীরের মধ্যেও, হ্যাঁ, যখন যে 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 বিষয়গুলো আমাদেরকে ভালো রাখে, হ্যাঁ, সেগুলোকে আমরা দেবতা বলি। তাই না? শিব, মহেশ্বর, কি তোমার বিষ্ণু, কি ব্রহ্মা, শরীরের মধ্যেও রয়েছে এই তত্ত্বগুলো। আবার তাই জন্য বলছি, দেবতা কোনো জাজমেন্ট দেওয়া গড নয়। আর দেবতা কোনো তোমার ধরো এরকম ধরনের ব্যাপার নয় যে শুধু ভালো ভালো শান্তদ্বীপ যেগুলো পছন্দ করে শুধু সেইগুলোই রাখবো, আর শান্ত যেগুলো অপছন্দ করে সেগুলো রাখবো না। বুঝতে পারছো? ওরকম ধরনের কনসেপ্টটা নয়, সবই থাকবে এই জগতে, থাকবেই তো, তোমাকে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপও নয়। ভালো খারাপ বলে কি আছে তুমি বলো? তুমি অ্যালকোহলকে খারাপ বলছো, কিন্তু একটা অ্যালোপ্যাথি ওষুধ দেখাও তো যার মধ্যে অ্যালকোহল নেই। আজকাল আবার হার্টের যে ডিজিজ হয়, ডাক্তার লিখে দেন 1 গ্লাস করে ওয়াইন পান করবেন প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে, 1 গ্লাসের বেশি নয়, ডাক্তার লিখে দেন। সুতরাং সব কিছু কিন্তু অ্যামাউন্টের উপর নির্ভর করে। তামাকুরও অনেক উপকারিতা আছে, তামাকু দিয়ে অনেক ওষুধ তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, তামাকু দিয়ে পেন কিলারের কাজ হয় অনেক, বিশেষ গ্রামগঞ্জে তামাকুর খুব উপকার। গাঁজার বিশাল উপকার। গাঁজা ভারতবর্ষে কোনোদিনই ড্রাগ বলে মনে করা হতো না, শিবের হাতে তো গাঁজা, তাই না? গাঁজা প্রচুর উপকার, স্ত্রী রোগে, নারম গাইনোকোলজিক্যাল প্রবলেমে গাঁজা দারুণ কাজ। সুতরাং সব জিনিসেরই কিন্তু ভালো মন্দ আছে। তুমি বলবে যে আফিম ক্ষতিকারক, কিন্তু পোস্ত তো ভালো, বেশি খাও তখন খারাপ। যে কোনো জিনিসই তুমি যখনই মিসইউজ করবে তখন সেটা তোমার পক্ষে ক্ষতিকারক। আবার যখন ঠিক মতন ইউজ করতে পারবে তখন সেটা তোমার পক্ষে ভালো। জগতে কিন্তু সেই অর্থে কোনো কিছু ভালো খারাপ বলে কিছু নেই, জগতে সব রকম আছে। এবং তুমি আমি যারা সেই জগৎ ভোগ করব,
তাদের ভালো খারাপ আছে, তাদের ভালো মন্দ আছে। কোনটা গ্রহণ করলে, কোনটা ব্যবহার করলে আমার পক্ষে কল্যাণকর, আর কোনটা ব্যবহার করলে আমার পক্ষে অকল্যাণকর, সেটা নিজের বিবেক বিচার দিয়ে তোমাকে বুঝে নিতে হবে। ভগবান সব কিছুই থাকবে, ভগবানের জগতে সব রকম থাকবে, সুপার সাত্ত্বিক থেকে সুপার তামসিক জিনিস সব কিছু থাকবে, কারণ সব কিছুরই একটা ভূমিকা আছে। কোনো কিছুই 100% ভালো, একটুও খারাপ নয় এমন একটা কিছু তুমি আমায় দেখাতে পারবে না। আবার কোনো কিছুই 100% খারাপ, একটুও ভালো নয় এরকমই তুমি দেখাতে পারবে না। একটা মানুষকেও তুমি দেখাতে পারবে না সেরকম। বুঝতে পেরেছ? সুতরাং ওই তোমার আমার যে ভালো মন্দের ধ্যান ধারণা, যেরকম আমরা সমাজে শান্তি টান্তি চাইতে গেলে মিথ্যে কথা বলিস না, চুরি করিস না, মারামারি করিস না, এই যে কথাগুলো বলি, এইভাবে ঠিক মানে ভগবান ভাবেন না। যদি সেরকম ধরনের ভগবান কেউ থাকেন, ওই একটা গড, খ্রিশ্চান গড, ওইভাবে কেউ ভাবে না। জগৎটা এরকম নয়, জগৎটা ভ্যালুস দিয়ে তৈরি নয়। জগতে যদি বলো কী আছে, জগতে একটা জার্নি আছে। লাইফ ইজ আ জার্নি, মনে রেখো। ভালো হওয়ার জন্য জগৎ নয়, মন্দ হওয়ার জন্যও জগৎ নয়, নিজেকে আরও উত্তরণের দিকে নিয়ে যাওয়ার জন্য জগৎ, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য জগৎ। তোমার নিজের জীবনের গতিটা দেখো না। তুমি কখনো ভাবে শান্তদ্বীপ আজকে তোমার ধরো কত বছর বয়স, তুমি আবার ফিরে যাবে কি 13-তে, 8-এ, 7-এ? সবসময় প্রোগ্রেস হবে ফরওয়ার্ড। 26 থেকে 30 হবে, 30 থেকে 35 হবে, সবসময় সামনের দিকে তোমার প্রোগ্রেস হবে, তাই না? তোমার স্বভাবের গতিটাও সেই দিকে, সে সবসময় উঠতে চেষ্টা করবে, ন্যাচারাল গতি, এটাই জীবনের ক্যারেক্টার। সে আরও এগোতে চেষ্টা করবে, আরও উঠতে চেষ্টা করবে। যতক্ষণ আমরা তৈরি হচ্ছি, যত আমাদের অজ্ঞানতা রয়েছে, মতবাদ রয়েছে, নানা রকম মাথার মধ্যে আজগুবি ধারণা রয়েছে, তখন এই উত্তরণের চলাটাকে আমরা ব্যাহত করছি। যখন আমরা তাকে ছেড়ে দেব, ওকে তুমি ফ্রি, তুমি তোমার ডেস্টিনেশনের দিকে চলো, তখনই দেখবে তুমি আস্তে 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 জীবত্ব থেকে শিবত্বের দিকে এগিয়ে যাচ্ছ। এটাই জীবনের ক্যারেক্টার, ভালো হওয়া মন্দ হওয়াটা নয়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।